নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি চিনি ছাড়া কীভাবে রাবড়ি তৈরি করছি সেই রেসিপিটাই নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। এবার বাটারটাকে খুব ভালোভাবে কড়ার মধ্যে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশটা এমনভাবে করতে হবে যেন বাটারটা কড়ার চারিদিকে খুব ভালোভাবে ব্রাশ হয়ে যায়, ঠিক এইভাবে। দেখুন, আমি কিন্তু কড়ার এই উঁচু অংশটাও ভালো করে বাটারটাকে মাখিয়ে নিলাম। এই অবস্থায় আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ফুটিয়ে ঠান্ডা করে রাখা 1 লিটার দুধ। আমি অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা ছোট এলাচ, 2 টেবিল স্পুন মিছরি। আমি এখানে চিনির ব্যবহার করব না, মিছরি দিয়ে আমি তৈরি করছি। এবার গ্যাসটাকে সিমে রেখে আমি ক্রমাগত দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, দুধটা খুব সুন্দরভাবে ফুটছে। এই সরগুলো পড়ছে, আমি সরগুলোকে নিয়ে একটা সাইড করে দিচ্ছি, ঠিক এইভাবে। আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি। এই অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এবার আমি গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। দেখুন, গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এইভাবে আমি প্রথমে 10 মিনিট খুব ভালোভাবে ফোটাচ্ছি আর এরকমভাবে শটটাকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে শটটা পড়ছে। এইভাবে আমি আস্তে আস্তে করে শটটাকে এবার সাইড করে দিচ্ছি, দিয়ে আবার ধিমে আছে দুধটাকে ফোটাচ্ছি। এইভাবে আমি ক্রমাগত করতে থাকবো যতক্ষণ না দুধটা 1 লিটার দুধটা 300 থেকে 350 হচ্ছে, ততক্ষণ ধরে এরকমভাবে করতে থাকবো। দেখুন, আধ ঘন্টা ধরে ফোটাবার ফলে দুধটা একদম 1/3 হয়ে গেছে, চারদিকে সরগুলো জমা হয়েছে। এবার আমি সরগুলো কেটে কেটে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা করলে এটা আরো জমে যাবে, তারপরে আমি আসবো। আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন, রাবড়িটা কত ঠান্ডা হয়ে গেছে আর একদম জমে গেছে। আমি আপনাদের হাতা তুলে দিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন, একদম সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এই অবস্থায় আর কিছু করার নেই। আমি একটা পাত্রে তুলে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, তারপরে সার্ভ করব। তবে খুব সহজেই একটু ধৈর্য সহকারে তৈরি করুন চিনি ছাড়া রাবড়ি, যা খেতে হবে দুর্দান্ত। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।